সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হলো সকাল 8টা। তো দেখলেই গাছে কতগুলো গোলাপ ফুটেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে বাইরের বাসি কাজ সেরে স্নান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আর গ্যাসটা খুব নোংরা ছিল, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তো এখন বসাবো হলো চা। তো কিছু বাসি তোমার হলো জামা কাপড় ছিল, সেগুলো ধুয়েছি। তারপরে কিছু বাসন ধুয়েছি, আর অল্প কিছু বাসন রয়েছে, তো সেগুলো ভাবছি পরে ধুয়ে নেবো। একসাথে অনেক জমিয়ে ফেললে না খুব অসুবিধা হয়। তো এখানে দেখো গ্যাসের শিকগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দুধ পড়ে গেছিলো, সেই জন্য এত ঝামেলা। দুধটা শুকিয়ে গেছিলো, আমার আর মোছার কথা খেয়াল ছিল না। তো সেই কারণে আলিশি করলে যা হয়, কুড়েমি করে রেখে দিয়েছিলাম যে পরে মুছবো। তো তার এখন সেটারই এখন পরিষ্কার করে এখন ঠিকঠাক করে নিয়ে তারপরে বসাবো চা। এদিকে চাটা নামিয়ে বসিয়ে দিলাম দুধ। মেয়ের জন্য দুধ গরম করা হচ্ছে। আর এই দুধের বাটিটা না কদিন যাবৎ মাজি না আর কি, অনেকটা করে দুধ জমে যায়। আর এই বাটির মধ্যে দুধটা জাল দিই। তো দেখো এখানে তোমাদের দাদাভাইকে চা দিয়েছি, আর আমি একটু কফি করে নিলাম। আর এখানে দুধটাও ভালো করে জাল দিয়ে রেখে দিচ্ছি। আর ভাবলাম একটু পায়েস করব, তো আর সময়ের অভাবে করে ওঠা হয় না। আর এখানে চাটা তোমাদের দাদাভাইকে আগে দিলাম, আর আমি একটু কফিটা করে নেব বললাম না। আর তোমাদের দাদাভাই এত তাড়া দিচ্ছিল, যার জন্য ওকে আগে শাশুড়ি মাকে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে আমি ওই মধ্যে একটু দুধ বেশি দিয়ে কফিটা করে নিলাম। তো আমার আবার একটু কফিটা খেতে ভালো লাগে, কিন্তু এর মধ্যে না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, মিষ্টিটা দিলেই ভালো লাগে। আর তারপরে করব হলো এগ রোল। তো এখানে আটাটা মাখা ছিল, আগের দিন রাতে আটাটা মেখে রেখেছিলাম। আর মাখা আটা থাকলে না আমার রুটি বেলতে খুব অসুবিধা হয়, খুব নরম হয়ে যায়, আর ভালো করে আমি বেলতে পারি না। তো যাই হোক, এখানে দেখো ডিমের রুটির মধ্যে একটা ডিম দিয়েছি, দিয়ে একদম পেঁচিয়ে দেবো, এগ রোলের মতন করবো আর কি। তো কোনো কিছুই দেবো না, শশা দেবো, শশা পেঁয়াজ এগুলো কিছুই দেবো না, জাস্ট একটু মুড়িয়ে দিচ্ছি। আর এখানে তো এত হুটোপাটা করছে, যার জন্য জিনিসটা দেখতেও খুব একটা ভালো হয়নি। তো যাই হোক চলো, এখানে আমাদের সবারই ব্রেকফাস্ট এগ রোল। তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর একটু সস ঢেলে দেবো। আর এখানে মেয়েকেও ডেকে নিয়েছি, আর ওর তো এখন পড়া নেই, স্যারেদের কাছে পড়তে যাওয়া নেই। তো সেই জন্য অত আমার তাড়া থাকে না, কিন্তু তোমাদের দাদাভাই উঠবে দেরি করে, আর আমাকে উঠেই খুব তাড়া দেবে, মনে হয় যেন আমি চা টিফিন সমস্তটা নিয়েই বসে আছি। তো যাই হোক চলো, আগে খাবারটা দিয়ে তারপরে একেবারে স্নান করেই চলে এসেছি রান্নাঘরে। আর পুজোটা তো মেয়ে দিয়ে দেবে, তার জন্য দেখো আমি মাথাটাও আসতে আমি। তো এখন বেলা 12:30টার বেশি বেজে গেছে। তো রান্নাটা দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যে কড়াইতে ভাতটা তো হয়ে গেছে, আর ওদিকে শাশুড়ি মা কতগুলো মটরশুঁটি রেখে দিচ্ছে। তো চলো আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। বেগুনগুলো না ভাজা খাওয়ার বেগুন না, এগুলোতে বাবা দুবার করে তেল দিলাম, একটা রাক্ষসের মতন তেলগুলো সব টেনে নিল। সেদ্ধ এগুলো হলো ভাতে সেদ্ধ দিলে যে বেগুন, সেই বেগুন। কড়াইতে তেল দিচ্ছে আর টেনে নিচ্ছে, আর সেদ্ধও হতে চাইছে না বাবা, দুবার করে তেল। আর এখানে দেখো পনিরের তরকারি করব, তো একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি। তো মটরশুঁটিটা না আমার ভুলে গেছিলাম দিতে, পরে মনে পড়েছে। তো যাই হোক, এখানে পনিরগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে একটু কাজু বাদাম কিশমিশ এগুলো সমস্তটাই বেটে নিয়েছিলাম মিক্সিতে, দিয়ে তারপরে এই যে কষাচ্ছি। আর তার মধ্যে মেয়েটা ফোন নিয়ে গেল, ওর একটু কাজে লাগবে বলে। তো দাও এখানে একটু ভালো করে গামাখা করে নামাবো আর কি, একটু ঝোল করব না। পনিরটা মেয়ে ভীষণ ভালোবাসে খেতে, আর আমার অতটা ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু আলু দিলাম আমার জন্য আর কি। তো দেখো এখানে কষানো হয়ে যাওয়ার পর একটু গরম জল দিয়ে দিয়েছি, আর বেশি করিনি, অল্পই করেছি।
তো দেখো এখানে রান্নাটাও মোটামুটি কমপ্লিট। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধু করলাম বেগুন ভাজা আর আলু দিয়ে পনিরের তরকারি। তো চলো এখন ঘরে চলে যাব, গিয়ে পাতাটা আঁচড়াবো। আর ভাত রয়েছে অনেকটা, তো মেয়েকে আর শাশুড়ি মাকে দিয়ে দেবো, যদি কম পড়ে তো প্রেসারে একটু বসিয়ে নেবো। আর রাতে তো রুটি করবোই। আজকের মেনুতে এই যে পনিরের তরকারি, আর এখানে হলো বেগুন ভাজা, আর এই যে গরম গরম ভাত।